হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমরা ভালো আছি। তো আমরা আজকে এখানে একটা বাড়ির সমস্যা নিয়ে আসছি। যে ভিউয়ার্স, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, সেই বাড়ির সমস্যা নিয়েই আমরা এখানে আজকে আসছি। এখানে আসন করছি আমরা কিন্তু এখানে এসে আসনটা আগে রেডি করছি। আসন রেডি করার পর কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য বা ক্যামেরা শুরু করার জন্য এখানে হাজির হয়েছি। তো এই বাড়িতে নাকি হাঁস মুরগি গরু ছাগল কিছুই পালন করতে পারে না। দেখা যাচ্ছে এটা সন্ধ্যার সময় হাঁস মুরগি গরু ছাগল আপনার ঘরে তুলে দেয়, কিন্তু সকালে মৃত বের হয়। তারপরে এই গাছের সাথে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর সাথে হাঁস মুরগি গরু ছাগল বেঁধে রাখে। গরু ছাগল বেঁধে থাকে, হাঁস মুরগি না। তো এখানে নাকি অটোমেটিক মরে পড়ে থাকে। তো তার জন্য সেই সকল সমস্যার জন্য এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি। তো আজকে আমরা দেখব যে এখানে কী কারণে এরকম ঘটনা ঘটতেছে, এই এই পরিবারটার এত বড় ক্ষতি কেন হচ্ছে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন দেখি, ভিডিওর মধ্যেই দেখতে পারবো যেখানে কি আছে বা কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো ভাই, আমরা আর দেরি না করি, চলুন আমরা আসনের কাজ শুরু করি। হ্যাঁ ভাই, চলুন। ক্যামেরায় আছে আমার শাহিনুর ভাই, ভাস্তিরা জনি আছে, হলে মিজান আছে, আমি হলে রুবেল কবিরাজ। সবাই আশা করি ভালো থাকবেন। আমার এই যে বাড়ির জন্য একটা আসন করেছি, এই বাড়ির সমাধানের জন্য। এখন ভিউয়ার্স, আপনারা সবাই একটু উপভোগ করবেন, দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, সবার কাছে এইটুকুই আশা করব যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যারা যারা যুক্ত হয়েছেন এবং যে পরবর্তী যারা যুক্ত হবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকে আমাদের আসনে রবিউল কবিরাজ ভাইয়ের আসনে আছে মিজান ভাই, আর সাথে আছে আমাদের জনি ভাই। আমি ক্যামেরায় মোহাম্মদ শাহিনুর রহমান সাজ্জাদ। অনেকেই আমাকে চেনেন, অনেকেই চেনেন না, তো সেটা বড় কথা নয়। আমি আজকে ভাইদের সাথে থাকবো। তো চলুন দেখি আজকে আমরা এই সমস্যাটার সমাধান দিতে পারি কিনা, এই রহস্যটা উদ্ঘাটন করতে পারি কিনা। তো আপনারা কিন্তু দেখছেন যে আসন অলরেডি রেডি। আর আসন রেডি করার পেছনে কারণটা হচ্ছে, ভাই নিজেই বলল যে এখানে আসন করতে অনেক সময় লেগে যাবে। দেখেন আপনারা যে আসন করছে, অনেকটা সময়ের প্রয়োজন। তো বলছে এত সময় ভিউয়ার্সরা দেখবে, এটা একটু সমস্যার কারণ, ধৈর্যের ব্যাপার, রমজান মাস। তো আমরা আসনটা এই জন্য আগে রেডি করছি, রেডি করে তারপরে ক্যামেরা চালু করছি। ভাই এই পাশে একটা বাদ আছে, হ্যাঁ। তো পাশের থেকে একটু শব্দ হচ্ছে, পাশে একটা বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে, তো যার কারণে নানান ধরনের সাউন্ড আসতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভাই ওখানে বসেন, রনি ভাই। আমাকে কেন ডেকেছি? তোকে ডেকেছি আমি এই বাড়ির কোনো কিচ্ছু ঠিক হচ্ছে না কেন? এখান থেকে এক মহিলা বিলে গেছিল, বিলে যায়, এখন থেকে আমি গায়ের সাথে চলে আইছি। গায়ের সাথে আইসু তো এর ক্ষতি করিস কেন? এখানে আমার প্রত্যেকদিন খাবার লাগে। তো খাবার লাগে তো এই বাড়িতে কি হাঁস মুরগি কবিতর গরু আছে, এইগুলি খাও, তুই কেন খাস এগুলা? আমার ভালো লাগে তাই আমি খাই। ভালো লাগলে খালে, এটা যে মানব জাতির যে ক্ষতি হচ্ছে যে। আমার খুব খিদে লাগে। খিদি লাগে তাই বলি তুই মানুষের ক্ষতি করে খাবো কেন?
মানুষের তো ক্ষতি করা যাবে না। আমাকে কি করতে চাচ্ছ? তোর এখান থেকে চলে যেতে হবে। আমি যাব না। কেন যাব না? আমি এখান থেকে এক পাও যাব না। এক পাও যাবি না? না, খুব ভালো লাগে আমার এখানে। সোজা পথে আসতেছ না, সঠিক কথা বলতেছ না। তোকে একটু কষ্ট থাকি দে আমার থাকি দে। আমি চলে যাব। কোথায় যাব? অনেক দূরে। যাওয়া যাবে না তো। তুই আগে এখান থেকে মুক্তি মুক্তি দি যা। আমি আবার আসবো এখানে খিদে লাগলে। খিদে লাগলে তো আসা যাবে না। আমি এখান থেকে পথ দেখাবো, সেই পথ অনুসারে তোর চলে যেতে হবে। কত কবিরাজ থেকে আসলো, আমাকে কেউ বস মানতে পারলো না। ওরে আল্লাহ রে, আমার গা পা জ্বলে যাচ্ছে রে। আমার গা পা জ্বলে যাচ্ছে। কবিরাজ কি করলো তুই? কথা কর। তুই এই বাড়ির থেকে, এই আঙিনা থেকে কখন যাব? আমার যাওয়া বহু দেরি আছে। বহু দেরি নয়, তোকে আমি আজকেই তোকে আমি পাঠা দেবো। না 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 করলে হবে না। এই বাড়িতে এখনো 1.5 বছর থাকবো, তারপরে আমার অন্য বাড়ি যাবো। আমার হাত মুড়ি খাতে খুব ভালো লাগে। আমার রক্ত খাতে খুব তেজ লাগে। ওরে বারে, আমার ছেড়ে দে রে, আমি চলে যাব অনেক দূরে। আমার ছেড়ে দে, আমি অনেক দূরে চলে যাব। টাকা আমাকে বলি, তাহা কথা কর। গভীরা টাকা এখন কি করতে যাচ্ছ? আমি বাইরে থেকে যাবো না। না, তোর যাতে হবে। এই মুহূর্তে চলে যাবে। কি জন্য তুই এই মানুষের ক্ষতি করেছিল? এই বাড়ির ভিটায় সবাই চায় যে আমি একটা জিনিসপাতি পাইলে আমি উপকৃত হব। তাহলে তুই আমার মানব জাতির তুই ক্ষতি করতেছিস এই বাড়ির কেন? কি জন্য? দিলে গেছিল দুপুর সময়, আমি ওখান থেকে হাজির হয়েছি। যাবো না, যাতেই হবে। আমি যাবো না। যাওয়া লাগবে। কেন যাবো না? কেন? আমার আস্তে আস্তে আমি গরু খাবো, মহিষ খাবো, তারপরে যাবো। তার আগে এক পাও যাবো না। কেন যাবো না? যাতেই হবে তো। যাবো না। তুই আইসু করতে কি? আমি আইসি বহুত দূরে থাকি। কোথেকে আইসি? বহুত দূরে বিলে থাকি আইসি। বিলে থেকে আসলু তো, বিলে থেকে আসলু তো বিলেই থাক। তুই বাড়ি পর আসলু কেন? আমি গাছের তলে বসে আছিল দুপুর সময়। ওখানে মিশাল পাল গেছিল না পাক গায়ে। তার মানে ভাই এই পরিবারের সহ্য হয় না, আমার সহ্য হয় না। আমার বুকে পুত্তাকি চলে আইছে। আমার খুব খিদা লাগছে। খুব খিদা লাগিছে, তাই বলি তুই আমার মানব জাতি ক্ষতি করে তুই পেটের আহার জোগাবো নাকি? কেন? এটি তো আমি আশা করিনি। আমি তোকে এই দুটি সত্য দেবে, এই সত্য অনুযায়ী তোর চলে যেতে হবে। কি সত্য? সত্য হলে তোকে আমি আমার খিদা লাগেছে এখন, আমার খাবার শুরু হবি, তাড়াতাড়ি ব্যবস্থা কর। টাকা আমার বলি, তোকে আমি জোড়া
এক জোড়া হাঁস দেব। হাঁসে আমার পেট ভরবে না, আমার করলে কিছু বড় জিনিস দেওয়া লাগবে। তুই কি চাস? আমার এক জোড়া পাঠা দেওয়া লাগবো, তেরে কারণ আমি বহুত দূরে চলে যাবো, আর এখানে আর রাখবো না। আমি এটাতে আমি এটা মাইন্ড দিতে পারতেছি না, এক জোড়া পাঠা দেওয়ার মতন আমার সমর্থন নাই। আমার বাড়ি না থাকলে তাহলে আমার কোনো কিছু করার না। আমার খুব খিদা লাগছে। খিদা লাগলে তো আমি তো এক জোড়া পাঠা দিতে পারতেছি না। কথা ক। সোজা হলে আসবুলানি, আমি বুঝছি। সোজা হলে আসতেছো না। আমি চলে যাবো, কি করতে যাই? চলে যাও, তাড়াতাড়ি বল, আমি চলে যাবো। আমার গা পা খালি চলতেছে, আমি অনেক দূরে চলে যাবো। আমার সাথে কথা বল। হ্যাঁ, তোকে আমি যে স্বার্থ দেবে সেই স্বার্থ তোর মানি যাতে হবে। মান বল, তাড়াতাড়ি আমার মুক্তি কর এখান থেকে, আমার গা পা চলে যাচ্ছে। হ্যাঁ, আমি চলে যাবো। তোকে আমি একটা ছাগল দেবো। একটা ছাগলে হবে না, আর একটা লাগবো। আচ্ছা, আপনি ছোট না আমি বহুত দূরে চলে যাবো, আর আমি তোকে একটা ছাগল দেবো। সেই একটা ছাগল খাই তোর এখান থেকে ছিঁড়ে দেওয়ার জন্য বিদায় হয়ে চলে যেতে হবে এই বাড়ির থেকে। আমি দিন 10টা করি, আমি দিন 10টা খামারে একটা খাসির পেট ভরবে, একটা পেট ভরা লাগবে। আমার তো দেওয়ার মতন সামর্থ্য নাই। আমি তো তোর 10টা দিতে পারি, 10টা চাইলে তো আমি 10টা দিতে পারতেছি না। আমি একটাই তোর দেবো, একটা খাই তোর বিদায় তোর দ্বারা, না হলে তোকে আমি একটা কিচ্ছু খাদ দেবো না। তাহলে বড়টা দেওয়া লাগবে, ছোটটা বড়টা কত বড়? এত বড়, অনেক বড়। একটা খাইলেই আমার পেট ভরে যাবো। কয় দাঁতে? 4 দাঁতে। 4 দাঁতে খাসি দিতে পারছি কি মানি যাবো? ভাই 4 দাঁতের খাসি দিতে শিকার যদি আমরা হই, পরিবারটা তো একবারে নিঃস্ব হয়ে গেছে। দেখেন, গরু ছাগল কিছুই পালতে পারে নাই। এক পর্যায়ে অনেক কবিরাজ দিয়ে হাল হয়রানি হওয়ার পরেও সারা পাড়া লোক আমি মুখ খাবো। এখন আমি আরো দল বল নিয়ে আসবো আরো। তার মানে আশেপাশে যেগুলো হয় সবে এরই কেরামতি। তোর সবই এই কেরামতিতে আছে ভাই, একে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। একে তো ছাড় দেওয়া যাচ্ছে না। তুই আরো খাতে চাস? আমি রাজি, আমি একটাতেই রাজি। আমার ছেড়ে দেন, তাড়াতাড়ি আমি চলে যাবো। ভাই, একে আমার মনে হয় কি, দেখেন, একে যদি আমরা ছেড়ে দেই, একে একটা খাসি দিয়ে ছেড়ে দিলে অন্য জায়গায় যা আবার এরকম ধরনের ক্ষতি করবে। একে একবারে চিরদিনের জন্য বন্দি কিংবা চিরদিনের জন্য শেষ করে দেওয়ার ব্যবস্থা করেন ভাই, কারণ একে ছেড়ে দেওয়া আমার কাছে মোটেও ভালো মনে হবে না। বন্দি করিস না, আমি টুকটাক যা খাবো একটা একটা করে খাবো। ভাই আবার বলে খাবো? আমাকে বন্দি রেখে আমার ঘটিটা দেখি, সেই ঘটিতে আমি একটাতেই আমি রাজি, আমি চলে যাব। আমি এখান থেকে আর আসবো না, অন্য এলাকার জায়গা আমি খাবো। তাও আমার বন্দি করিস না। কোনো এলাকায় কোনো মানব জাতির কোনো ক্ষতি করা যাবে না। ক্ষতি করবো না আমি আর, বুঝিস না? বুঝছি। তাহলে 4 জাতের ছাগলই লাগবে তো? হ্যাঁ ভাই, এই পরিবারটা তো একবারে অসহায় পরিবার। আপনি তো বাসায় আমি আপ্যায়ন চেষ্টা করে দেখতেছি, আমি তো কোনো প্রকারে আনতে পারতেছি না। যদি খাসি দেয় আর ক্ষতি করব না আমি। আর ক্ষতি করবি না তো? যদি না দেয়, গরুর থেকে শুরু করবো, ছাগল মাগর বরকি হাঁস মুরগি দেখবো না। তোর মন করা কথা বলে তো আমি মানবো না। তো সব কই দিয়ে এখান থেকে চলে যাবো আমি। বহু হাঁটা দাও তো, চোখে লাগে। তাহলে তোকে আমি যেভাবে কই সেভাবে চলে যাব। আচ্ছা, বুঝতে পারিস? আচ্ছা, আমাকে আমাকে কেউ করতে পারে না, হাবি করতে পারে না।
তুই ছোট কবিরাজ ভাইয়া হাজি করিস, তোর তো ক্ষমতা অনেক বেশি। কোশি তাই আমি সেখান থেকে চলে যাবো। কোশি আমি এখান থেকে চলে যাব। তাহলে তোকে আমি এই এই যে দেব, এই যে তার দাঁতের খাসি দেব, পরবর্তীতে আসন করি আমি তোকে আমি কোন বিদায় দিয়ে দেবো। আচ্ছা তোকে আজকের মতো না বিদায় দিয়ে দিলাম। আচ্ছা আমি আজকের মতো তোকে আমি আর আটকেলাম না, আমি কোন সাইডে দিয়ে ছিলাম। আমি পরবর্তীতে আসন করে দেখবো যে তুই কারো ক্ষতি করছো নাকি। আমি আর হাঁস মুরগি খাবো না যদি বেমানি করি। না আমি তো মানব জাতিতে বেমানি করি না, তুই যে জিন জাতি তুই বেমানি করতে পারিস, আমি বেমানি করবো না। আচ্ছা দেখা যায় কি হবে। আচ্ছা আমাকে মুক্তি করে দেন, আমি চলে যাবো। ঠিক আছে ভাই, আপনি তাহলে একটু আজকে ওকে ছেড়ে দিয়েই যান, আর ও যেন কোনো ক্ষয়ক্ষতি না করে। তোকে কোনো আটকালাম না, তোর মুখের কথায় আমি বিশ্বাস করলাম। আচ্ছা ওকে ছেড়ে দিয়ে যান। আমরা এই পরিবারের সাথে কথা বলি যে স্যার তাদের খাসি দিতে পারবে কিনা, যদি কোনো সহযোগিতা লাগে তাহলে সেই সহযোগিতা আমাদের করতে হবে। তাহলে আমি চলে যাব ভাই তার শরীর থেকে তাহলে এখন তাকে বিদায় করে দেন, মুক্তি করে দেন। ধরো ভাই পড়ে দেবে ধরেন। আল্লাহু আকবার। মিজান ভাই ঠিক আছেন আপনি? তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন যে এখানে একটা খুব খারাপ জিন ছিল। আসলে এরা হচ্ছে বিলে থাকতো, বিলে থাকতো এই পরিবারের কোনো এক মহিলা অপবিত্র শরীরে বিলে গেছিল, যে কোনো কারণে গেছিল, যার কারণে অপবিত্র শরীর দেখলে তো এই সকল জিনগুলা আকৃষ্ট হয়, আর সেইখান থেকেই আকৃষ্ট হয়ে এই পরিবারে আসে। আর এই পরিবারে আসার পরে একের পর এক এই পরিবারের যে সকল উন্নতির দিক, হাঁস মুরগি গরু ছাগল পালন করতো, সব কিছু একে একে খেয়ে শেষ করে দিচ্ছে। ভাই মিজান ভাই, আপনি জনি ভাই সব কিছু গোছায় ফেলেন, আমরা কথা বলি। ভাই এই পাশে আসুন তারা গুছায় ফেলুক। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এই ধরনের কাজ করবেন না, যে আপনারা অপবিত্র শরীরে বিলে খালে মাঠে ঘাটে কেউ যাবেন না। কারণ যদি অপবিত্র শরীরে বিলে ঘাটে মাঠে যান তাহলে এরকম ধরনের ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে। আর আপনাদের আশেপাশে বাড়ির চারপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিউয়ার্স আপনারা যে এই আমার লাইভটা দেখতেছেন, কেউ চুল ছাড়ি দিয়ে কেউ এই লাইভটা কেউ আপনারা উপভোগ করবেন না। সবাই চুলটা মাথায় একটা কাপড় রাখবেন। আমরা যখন এই প্রোগ্রামটা যখন করবো, আসুন ভিডিও যখন আমরা করবো, সেখন সবাই আপনারা মাথায় কাপড় দিবেন, মাথায় চুল ছাড়ি দিয়ে থাকবেন না। হ্যাঁ, এটা এইটুকুই আশা করি আমি। এই দেখেন একটা কথা বলছে যেটা সবাই বলে না, কিন্তু যে মেয়েরা মাথার চুল সবসময় ছেড়ে দিয়ে থাকেন, আসলে মেয়েদের মাথার চুল ছেড়ে দিয়ে থাকতে নাই। যদি আপনি রাতে ঘুমান সেক্ষেত্রেও আপনাকে বেনি করে মাথার চুল বেনি করে ঘুমাবেন। খোলা চুলে বাড়ির বাইরে বের হবেন না। আপনার চুল এই ঘটনাটা কিন্তু একটা মহিলার কারণে হয়েছে, একটা মেয়ে মানুষের কারণেই কিন্তু আজকে এই পরিবারটার এরকম সমস্যা। হ্যাঁ, তো সব মেয়ে মানুষকে উদ্দেশ্য করে আজকে কথাগুলো বললাম যে আপনারা মেয়েরা সতর্ক হন। ইসলাম যেগুলো বলে ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন, ইসলাম যে পথগুলো দেখাইছে সেই পথগুলো অনুসরণ করেন। ইনশাআল্লাহ আপনি, আপনার পরিবার, আপনার পরিজন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। আর আপনারা নিজে ভুলে যদি কিছু করে ফেলেন, মানুষ মাত্রই ভুল করে, যদি ভুলে এরকম কিছু ঘটে যায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ যেটুকু পারি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি না, আমাদের কবিরাজ রবিউল ভাই। তো আজকে আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের ভালো থাকা সুস্থ থাকার কামনা নিয়ে আজকের মতো বিদায় হচ্ছে আমাদের টিম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই আপনি বিদায় দিয়ে দেন সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে আর বেশি কিছু বলবো না, আজকের মতন এখানে আমার অনুষ্ঠানটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি সবসময়।
আর যেটা বললাম, আপনাদের যদি বাড়ির আশেপাশে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনার পরিবারে আপনার শিশু বাচ্চা আপনার রাত্রে গভীর রাতে কান্না করে ওঠে, তারপরে যারা প্যারালাইজ সিস্টে ভুগছেন, আবার জ্বর হচ্ছে, শরীর থেকে জ্বর যাচ্ছে না, নানান ধরনের ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখায় ডাক্তারে কোনো কুল পাচ্ছেন না, মাথা ব্যথা, পেটে যে বমি বমি ভাব, আবার হাত পা ঝিনঝিন করে, এই সকল যদি সমস্যা আপনাদের থাকে অবশ্যই ভাইয়ের কাছে আসবেন। 100% গ্যারান্টি সহকারে ভাই এগুলো চিকিৎসা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা অবশ্যই আমাদের চ্যানেলের ভিতরে নাম্বার দিয়েছি, আমরা স্ক্রিনে এখনও নাম্বার দেইনি, স্ক্রিনে নাম্বার অল্প কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।